খেলতে বেরিয়ে নিখোঁজ 7 বছরের শিশুকন্যা। ড্রোন এবং সিসিটিভি ফুটেজে চলছে জোর তল্লাশি। খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে গেল প্রায় 7 বছরের এক শিশুকন্যা। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সৈয়দ কুলুট গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। শনিবার সন্ধ্যে আনুমানিক 6:30 নাগাদ বাড়ি থেকে খেলা করতে বেরিয়েছিল ওই শিশু, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। পরিবার সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ শিশুটির নাম সোহানা খাতুন এবং তার বয়স 7 বছরের বেশি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান না মেলায় গোটা গ্রামে উদ্বেগ ছড়ায়। এরপর আর দেরি না করে মসজিদের মাইকে নিখোঁজের ঘোষণা করা হয়। এই ঘোষণার পরে জনপ্রতিনিধি, পরিবারের সদস্য এবং গ্রামের সমস্ত মানুষজন একযোগে সোহানার খোঁজে নেমে পড়েন। গ্রামবাসীরা বহু চেষ্টা করেও যখন শিশুটির কোনো খোঁজ পেলেন না, তখন শনিবার রাতেই ভরসা রেখে ভরতপুর থানার পুলিশের দ্বারস্থ হয় পরিবার। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ভরতপুর থানার ওসি শিবনাথ মণ্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অত্যন্ত তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেন। নিখোঁজ শিশুটির সন্ধানে এবার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে পুলিশ। এলাকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তল্লাশির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন। একই সাথে পুলিশ এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। শিশুটির গতিবিধি বা কোনো অস্বাভাবিকতা নজরে আসে কিনা সেই দিকেও নজর রাখা হচ্ছে। রাতভর পুলিশ এবং স্থানীয়রা তল্লাশি চালালেও রবিবার সকাল পর্যন্ত সোহানা খাতুনের কোনো খোঁজ মেলেনি। হঠাৎ করে খেলার সময় নিখোঁজ হয়ে যাওয়ায় সোহানার পরিবার সহ গোটা সৈয়দ কুলুট গ্রাম এখন গভীর দুশ্চিন্তায়। সময় যত গড়াচ্ছে, নিখোঁজ শিশুটির নিরাপত্তা নিয়ে ততই বাড়ছে আতঙ্ক। পুলিশের তদন্ত প্রক্রিয়া জোর কদমে চলছে এবং দ্রুত শিশুটির খোঁজ পাওয়ার জন্য সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনায় কে কি বললেন শুনুন। বলেন, আপনার বাচ্চা নিখোঁজ হয়ে গেছে সন্ধ্যে 6:30টার সময়। মানে কিভাবে বুঝলেন যে নিখোঁজ হয়ে গেছে? আমি বাইরে গেলাম দেখতে, ডাকছে, তখন আমার ছেলে নাই। আমি এবারে ওইবারে খুঁজছি, কাউকে পেয়েছি না খুঁজে। ওকে খেলাধুলা করার জন্য বিকেলে বাইরে থাকতো না বাড়িতে খেলাধুলা করতো? এইখানে রাস্তায় খেলা করতো। প্রতিদিনের মতো কি বাইরে যায় যেত না কালকে গিয়েছিল? না, প্রতিদিন যায়। আচ্ছা, আপনার কি কোনো কিছু সন্দেহ হচ্ছে এই বিষয়ে? না। আপনার মেয়েকে আপনি লাস্ট কটার সময় দেখেছিলেন? 6:30 সন্ধ্যে। কোথায় দেখেছিলেন? বাড়িতে ছিল, খাওয়া দাওয়া করলে দিয়ে বেরিয়ে গেল, তারপর আর খুঁজে পাইনি। আগামী কালকে রাত্রে শুনতে পেলাম এখানে একটা বাচ্চা 8 বছর বয়স, সোহানা খাতুন নাম, সে তাকে কিডন্যাপ করে। তারপরে রাত্রে প্রশাসনের কাছে দ্বারস্থ হয়। প্রশাসন সঙ্গে সঙ্গে সেটা এফআইআর স্টার্ট করে এবং প্রশাসন তার মধ্যে তৎপরতার কাজ শুরু করেছে। এবং প্রশাসনের প্রতি আমরা ভরতপুর থানা প্রশাসনের মানে আমাদের দীর্ঘ বিশ্বাস যাতে এটা সাকসেসফুল করবে। বলছি দাদা, আপনার এই ওয়ার্ডে এরকম একটা মিসিং কেস হয়েছে, এ বিষয়ে আপনি কি বলবেন? এরকম মিসিং কেস বলতে কালকে যখন আনুমানিক 6টা নাগাদ আমরা শুনলাম যে একটা বাচ্চা আমাদের এখান থেকে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরে যখন দুটো মসজিদে আমাদের এলান হলো, তখন গোটা গ্রামবাসী আমাদের এক জায়গায় জড়ো হয়ে গেলাম। প্রত্যেককে একত্রিত হয়ে আমরা যখন দেখলাম এ মাঠ ও মাঠ, এখানে সেখানে খোঁজাখুঁজি পরে যখন আমরা একান্তই পেলাম না, তখন বাধ্য হয়ে এবং বড় চিন্তায়, বড় আশা নিয়ে আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হলাম। এবং প্রশাসনের কাছে একটা লিখিত দিয়ে প্রশাসন তৎপরতা কাজ শুরু করেছে। এবং প্রশাসনের প্রতি আমাদের 100%-এর উপরে 100% ভরসা আছে যে তিনি আমাদের যে ভারপ্রাপ্ত আধিকারিক শিবনাথ মণ্ডল যিনি আছেন, তিনি এর একটা বিধি ব্যবস্থা উনি করবেন, ইনি এর বিধি ব্যবস্থা করে ছাড়বেন। আচ্ছা, আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য আপনার এলাকার গার্জেনদেরকে আপনি কি বার্তা দিবেন? আগামী দিনে যাতে আমার এলাকায় এরকম ঘটনা না ঘটে তার জন্য প্রত্যেক ছেলের গার্জেনকে জানানো যাবে যে সন্ধ্যে 6টার পরে যদি কোনো অচেনা ব্যক্তি তোমার পাড়ার মধ্যে আসে, তাকে তোমরা আটকে রাখবে এবং আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবে, আমরা সেখানে হাজির হব, যাতে সেই লোকটা যাতে আমাদের কোনো গ্রামের কাউকে এইভাবে আর হাইজ্যাক না হতে হয়, বিভ্রান্তে কোনো যেন গার্জেনকে না পড়তে হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। কতটা আশাবাদী ফিরে পাওয়ার ব্যাপারে? 100 আশাবাদী আমরা। কি নাম আপনার? দুলাল শেখ, 6 গ্রাম অঞ্চলের মেম্বার।